নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের যে জাজমেন্টটা নিয়ে এসেছি, আজকের এই জাজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি জাজমেন্ট, কারণ এই জাজমেন্টে অর্ডার হয়েছে স্ত্রী কোনো রকমের কোনো খোরপোশ পাবে না, স্ত্রীর খোরপোশ জিরো। অর্ডার হয়েছে স্ত্রীর খোরপোশ জিরো, যদিও স্ত্রী কিন্তু এখানে কোনো রকমের কোনো চাকরি করে না, কিংবা তার সঙ্গে কোনো তার কোনো পরকীয়া সম্পর্কও কিন্তু নেই। তার সত্ত্বেও কোর্ট স্ত্রীর খোরপোশ জিরো করলো। খুবই গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক একটি জাজমেন্ট আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি জাজমেন্ট, কারণ যারা খোরপোশের মামলায় ভুগছেন, খোরপোশের মামলায় কিন্তু খুব কম এরকম জাজমেন্ট পাওয়া যায় যেখানে স্ত্রীর খোরপোশ জিরো। এবং এই জাজমেন্ট আপনাদের সকলে, যারা আপনারা খোরপোশ সমস্যায় ভুগছেন, খোরপোশ মামলায় ভুগছেন, তাদের সকলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি জাজমেন্ট। আপনারা কিন্তু আপনাদের কেসে কিন্তু এই জাজমেন্টটা অ্যাপ্লাই করতে পারেন। কি সেই জাজমেন্ট, চলুন দেখা যাক। তাদের বিয়ে হয় 1985 সালে এবং বিয়ের পর কোনো রকমের কোনো সমস্যা ছিল না। সমস্যা শুরু হয় যখন হাজবেন্ডের রিটায়ারমেন্ট হয়। তারপর হাজবেন্ড একটি সরকারি চাকরি করতেন এবং রিটায়ারমেন্টের পর সমস্যা শুরু হয়। রিটায়ারমেন্টের পর হঠাৎ স্ত্রী এফআইআর করেন এবং বলেন যে স্বামী পরকীয়া সম্পর্কে লিপ্ত এবং বহু বছর ধরে তার উপরে অত্যাচার করছে, এবং পরকীয়া সম্পর্কের জন্যে তাকে সরকারি আবাসন থেকে চলে যাওয়ার জন্যে স্বামী বলেছে এবং তাকে সরকারি আবাসন থেকে বের করে দিয়েছে। এরকম অভিযোগ কিন্তু স্ত্রী আনে এবং ট্রায়াল কোর্টে যখন এই মামলা চলে, তখন ট্রায়াল কোর্ট কিন্তু স্ত্রীর খোরপোশ জিরো অর্ডার করে এবং ট্রায়াল কোর্টের যে অর্ডার, সেই অর্ডারে স্ত্রী খুশি না হয়ে তিনি হাইকোর্টে অ্যাপিল করেন। স্ত্রী যে ঘটনার বর্ণনা দিয়েছেন যে তার স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে এবং তার স্বামী তাকে সরকারি আবাসন থেকে চলে যেতে বলেছেন, এই ঘটনার যে বিরুদ্ধে তার স্বামীর যে বক্তব্য ছিল, সেই বক্তব্যে তার স্বামী বলেন যে সরকারি চাকরি যতদিন তিনি করতেন কোনো সমস্যা তার স্ত্রীর হয়নি, কিন্তু সমস্যা শুরু হয় যখন সরকারি চাকরি তার শেষ হয়ে যায় এবং তিনি চান তার গ্রামের বাড়িতে গিয়ে থাকার জন্যে। কিন্তু শহরের জীবনযাত্রায় স্ত্রীর অভ্যেস হয়ে যাওয়ায় সে স্বামীর সঙ্গে গ্রামে গিয়ে থাকতে রাজি হন না এবং তারপরেই কিন্তু স্ত্রী এই ধরনের একটি এফআইআর করেন। এরপরে হাইকোর্ট সমস্ত তথ্য খতিয়ে দেখেন এবং দেখেন যে স্বামীর যে পরকীয়ার কথা ওয়াইফ এখানে বলেছেন, এফআইআরে বলেছেন, তার কিন্তু কোনো প্রমাণ তিনি দিতে পারেননি এবং তিনি যে বলেছেন সরকারি আবাসন থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি আবাসন, সরকারি চাকরি চলে যাওয়ার পরে সরকারি আবাসন ছেড়ে দিতে হয়, এটাই নিয়ম। এখানে তাড়িয়ে দেওয়ার কোনো জায়গা কিন্তু ছিল না। সুতরাং কোর্ট দেখতে পান যে স্ত্রী শুধুমাত্র স্বামীর কাছে থাকবে না এবং শহরে তার যে সুখ স্বাচ্ছন্দ্য সেটাতে থাকবে, স্বামীর সঙ্গে নিজের ইচ্ছায় যেতে চাইছে না। এই জন্যে তিনি মেনটেনেন্স কিন্তু মামলা করেছেন। কোনো কারণ ছাড়া যদি স্ত্রী নিজে থেকে স্বামীর থেকে আলাদা থাকে, তাহলে
স্ত্রীর খোরপোশ কখনোই অর্ডার হবে না। এটা সম্পূর্ণভাবে আইনে রয়েছে যে যদি কোনো কারণ ছাড়া স্ত্রী আলাদা থাকে তাহলে কখনোই খোরপোশ অর্ডার হবে না, এবং সেই আইনেরই সিলমোহর উচ্চ আদালত দিয়েছেন। এবং এই জাজমেন্ট এটি খুবই গুরুত্বপূর্ণ জাজমেন্ট। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যাদের খোরপোশের অর্ডার হচ্ছে, যাদের স্ত্রী কোনো কারণ ছাড়া আপনাদেরকে ছেড়ে চলে গেছে, কোনো কারণ ছাড়া, সেই জায়গায় আপনাদের খোরপোশও কিন্তু 0 হতে পারে। এই জাজমেন্ট ব্যবহার করুন আপনাদের কেসের ক্ষেত্রে। এই জাজমেন্টের ক্ষেত্রে হাইকোর্ট দেখলেন যে স্ত্রীর কোনো রকমের কোনো কারণ ছাড়া আলাদা থাকছে, স্বামীর সঙ্গে থাকবে না, স্বামীর সঙ্গে গ্রামে গিয়ে থাকবে না, এই কারণের জন্যে স্বামীর উপরে খোরপোশের মামলা করেছেন। এই কারণে খোরপোশের মামলা হাইকোর্ট কিন্তু খারিজ করে দেন, অর্থাৎ ট্রায়াল কোর্ট থেকেও এই মামলা খারিজ করা হয় এবং হাইকোর্টে গিয়েও সেই মামলা কিন্তু খারিজ হয়ে যায় এবং স্ত্রীর খোরপোশ 0 করা হয়। তো কেমন লাগলো আজকের এই জাজমেন্ট, এই আলোচনা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।